আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আমাদের এই ছোট্ট জীবনটাকে নিয়ে কত রকম প্ল্যানই না করে থাকি, এটা করব ওটা করব, তারপর হঠাৎ একদিন আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করছিলাম তার কিছুই করতে পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যা আমরা কল্পনাও করতে পারি না, আর আমাদের জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। মানুষ মনে করে সবকিছু তার হাতেই আছে, অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে নেই। সবকিছুই কিন্তু ওই একজনের হাতে। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম। তার অনুগ্রহ আমাদের উপর আছে বলে আমরা মাটিতে পা ফেলতে পারি, তার ইশারাতেই গাছের পাতা নড়ে। কিছু কিছু মানুষ তো এটাই বুঝে না, আমরা এত ক্ষুদ্র, এত কম আমাদের ক্ষমতা। এই জিনিসটা যদি বুঝতো তাহলে দুনিয়াতে এত অপকর্ম হতো না। কিয়ামত আমাদের অনেক কাছে চলে আসছে, যার জন্য মানুষের ভিতর থেকে বিবেক বোধ সবকিছুই এখন চলে গেছে। এখন মানুষের ভেতর আর বিবেক বোধ কোনো কিছুই কাজ করে না। এখনকার এই সময়টাতে হচ্ছে প্রতিটা মানুষই তার স্বার্থের পেছনে ঘোরে, যেখানে তার লাভ আছে সেখানেই সে যায়, তাছাড়া কিন্তু একটা পাও সে এদিক সেদিক করে না। যাই হোক, আজকে অনেক ধরনের কথা বলে ফেললাম, এগুলা কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলা না। মনের মাঝে কিছু কিছু কথা অনেক সময় চলে আসে, সেই কথাগুলাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। যাদের কাছে আমার ভিডিও বা আমার কথাগুলো ভালো না লাগবে তারা কিন্তু অবশ্যই ইগনোর করবেন, বাজে কমেন্ট করবেন না। বাজে কমেন্ট করে কারো পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, আজকে কি রান্না বান্না করি সেটাও একটু বলি। আজকে হচ্ছে করলা ভাজি করব, কালীবাউস মাছের হচ্ছে ভুনা করব। এদিকে আমি কাজ করতে গেলে আমার বুড়িটা এত দুষ্টামি করে, মজা খেয়ে হচ্ছে মজার গুড়াগুলা করলা ভাজির মাঝে দিয়ে দিছে, আমার বলতেছে এগুলা রান্না করো। এখানে হচ্ছে করলা ভাজিটা আমি বসাই দিছি। আর হচ্ছে গতকালকে রাত্রে রাইসার পাপা 2টা তরমুজ নিয়ে আসছিল, সেই তরমুজই হচ্ছে কেটে তারপরে হচ্ছে সেখান থেকে রাইসাকে কিছুটা জুস বানাই দিছিলাম, সে হচ্ছে খেয়ে নিছে। আর এখানে করলা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। আর এখানে মাছগুলাকে হচ্ছে একটু কড়া করে ভেজে নেব। ওই যে কয়েকদিন আগে যে বাজার থেকে 2টা কালীবাউস মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলাই হচ্ছে বের করে নিছি। মাছগুলাকে একটু কড়া করে ভেজে হচ্ছে ভুনা করে নিব। আর এই সময়ের সবজিগুলা একদমই ভালো লাগে না। কিসের মিষ্টি কুমড়া, পটল, লাউ, তারপরে জালি, এই সবজিগুলো রাইসার পাপা আমি কেউই পছন্দ করি না বলতে যে একেবারে খাই না তাও না, খাই, এতটাও খেতে ভালো লাগে না। শীতকালীন সবজির মতো ভালো লাগে না। ওই একদিন খেলে তার 15 দিন পরে ওই সবজিটা আবার খাওয়া হয়, এরকমটাই। আর এই সিজনে হচ্ছে বেশিরভাগই মাছের ভুনা টোনা এইসবই খাওয়া হয়। আর এত ভুনা খেতেও না ভালো লাগে না। ভুনার মাঝে তো একটু তেল বেশি থাকে। তেল খাবার গুলা মানে একটু ইগনোর করাই ভালো, যদিও বা আমার তেল খাবার গুলাই বেশি খাওয়া হয়ে যায়। ভাজি ভুনা তো করে নিছি। আর এখানে আমি আগে থেকে কিছুটা ডাল ভিজাই নিছিলাম, সেই ডালটাই রান্না করে নিছি। আম কেটে নিছিলাম, আম দিয়ে টক ডাল করে নিলাম। এখন তো কাঁচা আম অনেক বেশি পাওয়া যায়, আর এই সিজনে কাঁচা আম দিয়ে ডালটা খেতে কিন্তু ভালোই লাগে। যার জন্য হচ্ছে কয়েকদিন পরই আমি কাঁচা আম দিয়ে ডালটা এখন রান্না করি, খেতে কিন্তু বেশ মজাদার হয়। বৃষ্টি আসার পরে কয়েকদিন ধরে ওয়েদারটা কিন্তু অনেক বেশি ঠান্ডা, আর ঠান্ডা ওয়েদারের মাঝে ভাজা পোড়া এগুলা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, আর খেতে ইচ্ছাও করে। যার জন্য ঘরে অনেকগুলা বাদাম ছিল, সেখান থেকে অর্ধেকটা বাদাম হচ্ছে আমি ভেজে নিলাম। ভেজে হচ্ছে গরম বাদাম গুলা খাওয়া শুরু করে দিছি। রাইসা বুড়ি আমি দুজনেই বসে খাচ্ছিলাম। আর রাইসার পাপা তো অনেক বেশি ব্যস্ত, যার জন্য হচ্ছে তাকে আর দিতে পারলাম না। মাঝে হচ্ছে আমি বাদাম ভর্তা করি। বাদাম ভর্তা হচ্ছে রাইসার পাপা আবার অনেক পছন্দ করে। বাদাম খাওয়ার পরেও হচ্ছে মন ভরতেছিল না, রাইসার পাপাকে বললাম ভাজা পোড়া কিছু খাওয়াইতে, সে হচ্ছে গরম পুড়িয়ে এনে দিল। আমার আবার কেন জানি কোনো খাবার তৃপ্তি করে স্বাদ করে মনের মতো করে না খেলে না ভালোই লাগে না। যার জন্য ঘরে আবার পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজ পুরির ভিতর ভরে তারপরে বসে খাচ্ছিলাম। আর গরম খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। সাথে কিন্তু আমার রাইসা বুড়িও ছিল, সেও কিন্তু খেয়ে নিতেছিল। আর এই ঠান্ডার মাঝে ভাজা পোড়া খেতে কিন্তু আমরা কম বেশি সকলে অনেক বেশি পছন্দ করি। আর আজকে কি রান্না বান্না করলাম সেটাও কিন্তু শেয়ার করলাম, সবকিছু একটু করে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।